এদিকে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ ও জোট। এদের মধ্যে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের সঙ্গে বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে আরও থাকছে প্রতিবেদনে। টানা কয়েক সপ্তাহে ছাত্র জনতার বিক্ষোভ, রক্তক্ষয়, দেশ জুড়ে অশান্তি, এমন এক পরিপ্রেক্ষিতে সরকার প্রধানের পদ আর দেশ দুটিই ছাড়তে হয়েছে শেখ হাসিনা। এরই মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে বিশ্বের নানা দেশ ও জোট। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, গণতন্ত্রকে এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে চায় ওয়াশিংটন। ইউরোপীয় ইউনিয়নও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে। জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় সহযোগিতায় আগ্রহী ইইউ। শুক্রবারই বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানায় চীন। পারস্পরিক সহায়তা বৃদ্ধিতে নতুন সরকারের সাথে কাজ করতেও আগ্রহী বেইজিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বাগত জানিয়েছেন নতুন সরকারকে। মোদী বলেন, ভারত উভয় দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ। গতকাল শুক্রবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায়। অন্তর্বর্তীকালীন সরকারের উপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে, যা বাংলাদেশের জনগণের স্বার্থে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করবে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে কানাডা। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বিবৃতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বাগত জানান। সেই সাথে মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার পুরোপুরি সুযোগ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতিও আহ্বান জানায় দেশটি। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এখন শুধু অপেক্ষা স্বপ্নের বাংলাদেশের সকল অসুখ সারিয়ে নতুন সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণের। তৃণা ইসলাম, ডেস্ক রিপোর্ট, আই অন নিউজ, লন্ডন।